নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ে বাইকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো টপিক বিশেষ নয়। আজকের ভিডিওটা একটা লাইভ রাইডিং তোমাদের টিউটোরিয়াল হতে চলেছে। আমি বাইক চালিয়ে একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? যেতে যেতে যেখানে যেমন পরিস্থিতি আসবে সেইখানে সেরকমভাবে আমি বাইক চালাবো। কিভাবে বাইক চালাচ্ছি, কিভাবে না চালাচ্ছি, কোন রকম সিচুয়েশনে পড়লে কি করতে হবে, কিভাবে চালাবে, সেই সংক্রান্ত একটার পর একটা যেমন পরিস্থিতি আসবে সেরকম সিচুয়েশন ফেস করব। সেরকম তোমাদেরকে আমি টেকনিক্যালি সেটা ডেসক্রাইব করব এবং দেখাবো যে কীভাবে আসলে সেরকম পরিস্থিতিতে বাইকটা রাইড করতে হবে। সো যারা নতুন বাইক চালানো শিখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি আমার চ্যানেলে বাইক রাইডিং রিলেটেড প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে তোমরা মোটরসাইকেল চালাতে শিখবে, সো সব রকমের ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো দেখো বন্ধুরা, যখন তোমরা এই ধরনের একটু খুব রাস্তার মধ্যে বেন্ড থাকে না, ব্লাইন্ড স্পট থাকে বেশি, যেসব জায়গায় খুব হঠাৎ টার্ন থাকে, হয়তো উল্টো সাইড থেকে কী আসছে সেই সব দেখা যাচ্ছে না, তো সেই সব জায়গাগুলো একটু তোমরা কেয়ারফুলি রাইড করবে। যখনই এই যে দেখতে পাচ্ছ এখানে হঠাৎ একটা টার্ন আছে, আমি দেখতে পাচ্ছি না ওই দিক থেকে কী আছে, সঙ্গে একটা আমি হর্ন দিয়ে দিলাম যাতে করে ওই দিক থেকে কিছু এলে অ্যালার্ট হয়ে যায়। এবং আমি কি করলাম, বাঁ দিক দিয়ে চেপে একটু চালালাম। কখনোই কিন্তু রোডের মাঝামাঝি পজিশনে বা একদম ডান দিকে চেপে তো চালানোই চলবে না, ঠিক আছে? যখনই কোনো রকম কর্নারিংয়ের পজিশন আসবে, যখনই ব্লাইন্ড স্পট আসবে, এই যে দেখতে পাচ্ছ সামনে আবার একটা ব্লাইন্ড স্পট, রোডের একটা হঠাৎ করে বাঁক, ওই সাইডে কি আসছে আমি জানি না, ঠিক আছে? তাহলে সবসময় আগে কি করবো, একটা হর্ন দিয়ে দিলাম যাতে করে উল্টো সাইড থেকে যা কিছুই আসুক সে একটা অ্যালার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা করবো সেটা হচ্ছে মোটামুটি একটু হালকা করে বাঁ দিকে করে চালাবো, কখনোই মাঝামাঝি চালাবো না, ডান দিকে চালাবো না, যাতে করে কি হয়, হঠাৎ করে যদি কোনো কিছু চলে আসে তাহলে কিন্তু আমি লেন পজিশনটা ঠিক রাখতে পারবো, আমি কিন্তু আরও সাইডে চলে যেতে পারবো। এই যে দেখছো হঠাৎ করে একটা গাড়ি চলে এলো, ঠিক আছে? সো সে কিন্তু সবসময় বাঁ দিকে লেনে আসবে এবং অনেকেই থাকে যারা কিন্তু হয়তো অতটা এক্সপিরিয়েন্স নয়, তারা কী করবে, রোডের মাঝামাঝি জায়গায় আসবে। তখন তুমিও যদি রোডের মাঝামাঝি জায়গায় যাও, হঠাৎ করে একটা ক্র্যাশ হয়ে যেতে পারে। তো সবসময় কর্নারিংয়ে কী করবে, নিজের লেন থেকে একটু বরং চেপেই চালাবে বাঁ দিকে। এই যে দেখছো তিনটে ট্রাক, চারটে ট্রাক, এই ধরনের সিচুয়েশন দেখো, পাশাপাশি দুটো ট্রাক আসছে, তুমি কিন্তু আগেই কিন্তু বাইক খুব স্লো করে দেবে। পাশাপাশি দুটো ট্রাক থাকলে বা পাশাপাশি দুটো বিগ ভেহিকেল যদি থেকে যায় না, তো সেরকম সিচুয়েশনে তুমি যদি আগের থেকে বাইকটাকে স্লো না করো তাহলে এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে যে তিনটে গাড়ি মাঝামাঝি জায়গায় চলে আসবে এবং তখন তুমি কি স্পেস পাবে না, তোমার বাঁ সাইডে দাঁড়ানোর জায়গা থাকবে না, ঠিক আছে? এরকম সিচুয়েশন আমি অনেকবার পড়েছি। এবং যদি বাঁ সাইডে হঠাৎ কোনো গর্ত থাকে যেখানে তোমার ধরো বাইকটাকে একটু নামিয়ে তুমি যে পাশে দাঁড়াবে তারও জায়গা নেই, সেরকম সিচুয়েশন হলে তুমি কিন্তু গর্তে পড়ে যাবে। তো সবসময় লক্ষ্য রাখবে, যখনই একটা ট্রাককে আরেকজন ট্রাক পিছন থেকে সাইড দিয়ে ওভারটেক করে আসছে তখন কিন্তু তোমাকে অবশ্যই হঠাৎ করে খুব বেশি স্লো করে দূরে একটু দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে? আর বন্ধুরা আরেকটা জিনিস বলে, এই যে দেখতে পাচ্ছ টার্নিং আছে, এই টার্নিংয়ে যখন তোমার সামনে কোনো গাড়ি আছে না, কখনোই কিন্তু টার্নিংয়ে কাউকে ওভারটেক করতে যেও না, ঠিক আছে? টার্নিংয়ে এক তো তুমি সামনে থেকে দেখতে পাবে না কি আসছে, সেরকম সিচুয়েশনে যদি তুমি ওভারটেক করতে যাও না, বিরাট একটা ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি, ওর প্রবলেম হয়ে গেছিলো, ও দাঁড়িয়ে গেছিলো। এখন আমি যদি এই ট্রাকগুলোকে ওভারটেক করতে যেতাম তাহলে যে হঠাৎ করে হয়তো ধাক্কা হয়ে যেত। সো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে যে টার্নিংয়ে তোমার সামনে যদি কোনো গাড়ি থাকে কখনো কিন্তু ওভারটেক করতে যাবে না। টার্নিংটা পেরিয়ে যেতে দাও, সঠিক জায়গা পাবে, সঠিক স্পেস পাবে, তবে কিন্তু ওভারটেক করবে। আর ওভারটেক করার সময় কিন্তু সবসময় একদম পিছনে যে কাছ থেকে হঠাৎ করে সামনে বেরিয়ে যে ওভারটেক করতে যেও না, একটু দূর থেকে তুমি আগে দেখবে যে সামনে তোমার স্পেস আছে কিনা, সামনে ফাঁকা আছে কিনা, তবেই কিন্তু সেখানে ওভারটেক করতে যাবে। সো চলো এবার আমি ট্রাকটাকে ওভারটেক করবো। তো আমি প্রথমে কিন্তু একটু হর্ন দিয়ে দিলাম, ঠিক আছে? সামনেও দেখে নিলাম একটু দূর থেকে যে ফাঁকা আছে কিনা। এবার আমি গাড়িটাকে ওভারটেক করতে যাব, হর্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর দেখবে যদি কোনো সময় কোনো কারণে স্পেস ফাঁকা না থাকে না, তো ট্রাকওয়ালা যে লরিওয়ালা আছে সে কী করবে, সে তোমাকে ডান দিকে হাত দিয়ে দাঁড় করাবে, হ্যাঁ? তো এই জিনিসটা দেখবে কিন্তু যে ও পাস দিতে চাইছে কি না। অনেক সময় কি হয়, ট্রাক যাচ্ছে তো সামনে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না যে ওর সামনে কিছু আছে। এবার ওর সামনে যদি কোনো কিছু থেকে থাকে তখন কি করবে, তখন ও একটু ডান দিকে চেপে চালাবে, তোমাকে সাইড দেওয়ার জায়গা থাকবে না। তো সেই জিনিসগুলো একটু লক্ষ্য করে কিন্তু ওভারটেক করবে। সো এই যে দেখো দুটো পরপর বাম্পার চলে এলে বাইকটাকে স্লো করে ক্লাচটা ফুললি প্রেস করে থাকবে, পেরিয়ে যেতে দেবে, তারপর ক্লাচটাকে ছাড়বে। সব স্পিড ব্রেকার বা সব বাম্পার কিন্তু ক্লাচ প্রেস না করে পেরোনোর নয়। যে দেখতে পাচ্ছ এত উঁচু বাম্পার, এইখানে কী করতে হবে, ক্লাচটাকে প্রেস করে রাখো, পেরিয়ে যেতে দাও, তারপর ক্লাচটা ছাড়ো।
দেখো একটা জিনিস মনে রাখবে, যখন স্পিড ব্রেকারগুলো আমরা পেরোই, যখন স্পিড ব্রেকার সামনে এসে আমরা কী করি, গিয়ার ডাউন শিফটিং করতে হয়, তার জন্য তোমার ক্লাচ প্রেস করতে হয়। তাহলে আমাকে একবার যখন ক্লাচটা প্রেস করতে হলো, তখন আমি ক্লাচটা ছেড়ে দিয়ে স্পিড ব্রেকারটা পেরোবো কেন? ঠিক আছে, তো আমি তো ক্লাচটা প্রেস করে রাখলে আমার কী সমস্যা? যখন আমি একবার প্রেস করে নিয়েছি, তখন আমি স্পিড ব্রেকারটা বেরিয়ে যায়, তারপর ক্লাচটা ছাড়বো। ঠিক আছে, তো স্পিড ব্রেকারগুলো পেরোনোর ক্ষেত্রে নিয়ম কিন্তু দেখো, যদি স্পিড ব্রেকার লিগালি সঠিকভাবে বানানো থাকে, হ্যাঁ, খুব বেশি উঁচু না হয়, স্লোপি হয়, তাহলে কিন্তু ক্লাচ প্রেস করার দরকার নেই। ঠিক আছে, অনেক সময় যদি 3 গিয়ারে থাকো 4 গিয়ারও পেরোনো যাবে। দেখো আমি তোমার সামনে দেখাবো যে স্পিড ব্রেকার আছে, সেগুলো কিন্তু 4 গিয়ারও উইদাউট ক্লাচ প্রেস করে পেরিয়ে যাবো। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে স্পিড ব্রেকারগুলো থাকলে সেগুলো নিয়ম মেনে থাকে না, অনেক উঁচু থাকে, হ্যাঁ, আবার শার্প হঠাৎ করে উঁচু থাকে, মানে স্লোপিনেসটা থাকে না। তো সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ক্লাচ প্রেস করতে হবে, নাহলে কিন্তু তোমার বাইকটা ঝটকা খেয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখো সামনে এই যে স্পিড ব্রেকার, এগুলো হচ্ছে নিয়ম মেনে বানানো স্পিড ব্রেকার। এখানে আমি কিন্তু ক্লাচে হাতই দেবো না, দেখো স্লোপ, এই যে দেখো কি সুন্দর আরাম করে পেরিয়ে যাচ্ছি, কোনো ব্যাপারই নেই। এই যে দেখো আরাম করবে, দুটো স্পিড ব্রেকার পেরিয়ে গেলাম। ঠিক আছে, সো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো স্পিড ব্রেকার, এখানে একটু স্পিডটা আমি কম করবো না, আমি ক্লাচটা প্রেস করে দিলাম, জাস্ট ক্লাচটা প্রেস করে দিলাম। এই যে দেখো এবার কিন্তু হালকা হালকা করে মানে প্রত্যেকটা স্পিড ব্রেকার পেরিয়ে গেলাম। মোটামুটি 5-7টা স্পিড ব্রেকার ছিল, বুঝতে পারছো কী অবস্থা? দেখো এই যে এত বড় স্পিড ব্রেকারটা আমাকে ক্লাচ প্রেস করতে হলো না, কিন্তু 5-7টা স্পিড ব্রেকার যখন একসাথে থাকে না বন্ধুরা, তখন তোমার সবচেয়ে যেটা টেকনিক সেটা হচ্ছে যে একটু স্পিডটা বাড়িয়ে নিলে, বাইকের একটু স্পিডটা বাড়িয়ে নেওয়ার পর কী করবে, ক্লাচটাকে ফুললি প্রেস করে রাখবে এবং বাইকটাকে নিজের গতিতে যেতে দেবে এবং বাইকটাকে শুধু তুমি ব্যালেন্স করবে, বাস এইভাবে করবে, তাহলে বাইকের স্টার্টটা বন্ধ হবে না। বড় বড় গাড়ি, এই রেল গেট পেরিয়েছি, সো এরকম সিচুয়েশনে হালকা করে জাস্ট অ্যাক্সেলারেশন দিয়ে রাখবে, আর দরকার হলে ক্লাচ প্রেস করবে যখন খুব স্লো হয়ে যাবে বাইকটা। ঠিক আছে, এই যে দেখো অনেকগুলো স্পিড ব্রেকার, এখানে কিন্তু আমি মোমেন্টাম নিতে পেলাম না, কেন সামনে গাড়ি আছে, না হলে আমি কি করতাম, আগে একটু স্পিডটা বাড়িয়ে নিতাম, আগে স্পিডটা বাড়িয়ে নিয়ে তারপর ক্লাচটাকে ফুললি প্রেস করে দিলে, তারপর শুধুমাত্র বাইকটাকে ব্যালেন্স করা কাজ, এইভাবে 5-7টা স্পিড ব্রেকার পেরিয়ে যেতাম। কিন্তু যেহেতু সামনে গাড়ি ছিল, আমি স্পিড নিতে পেলাম না, সো এই কারণে আমাকে কি হলো, ফার্স্ট গিয়ারে করে বাইকটাকে একটু হাফ ক্লাচ করে আমাকে এইখানটা পেরোতে হলো। স্পিড সাইডে মোড় নেবো, এখানে কোনো ট্রাফিক কিছু নেই, অথচ দেখতে পাচ্ছ কীরকম সিচুয়েশন, দুদিক থেকে গাড়ি টাড়ি আসছে। তো এইসব জায়গাগুলো একটু সাবধানে পেরোবে, ইন্ডিকেটার সবসময় দেবে। দেখো আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এবং ইন্ডিকেটার টাইম মতো বন্ধ করবে। সো এবারে একটা ব্যস্ত রাস্তায় ঢুকলাম, এবারে অনেক রকমই মানে সিচুয়েশন পাবো, তো তোমাদেরকে দেখানোর মতো চলো। তোমরা একটু দেখো প্র্যাকটিক্যালি যে ব্যস্ত রাস্তায় কীভাবে চালাচ্ছি, এটাও সেই মানে সিঙ্গেল রোডই ধরতে পারো না, ডবল লেনের কোনো গল্প নেই, সিঙ্গেল লেন। ঠিক আছে, তো এই লেনের মধ্যে সরু রাস্তার মধ্যে দুদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে, জাস্ট মাঝে একটা দাগ দেওয়া আছে। হ্যাঁ, সো দেখো বন্ধুরা একটা জিনিস বলে, এই যে দাগ দেওয়া আছে না, এগুলো কিন্তু একটা মানে ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, দেখবে একটা কাটা দাগ যদি দেওয়া থাকে রোডের মাঝখানে, কাটা মানে মাঝখানে একটু করে কাটা আছে দাগগুলো, তাহলে বুঝবে যে হ্যাঁ সেই জায়গাতে তুমি চাইলে তোমার প্রয়োজন হলে ওভারটেক করতে পারো। আবার কিছু জায়গায় সংকীর্ণ, তো সেই কারণে দেখবে পুরো সোজা একটা দাগ দেওয়া আছে, সেখানে কিন্তু কোনো দাগের মধ্যে কোনো কাটা নেই, ডট নেই, তো সেই রকম জায়গাতে কিন্তু ওভারটেক করবে না। সেটা কিন্তু ওই জন্যই ওই দাগটা দেওয়া আছে যে এই জায়গাটা ওভারটেক করার জন্য নয়। ব্রেকের ব্যবহারটা কীভাবে করবে, এই সব জায়গাতে কিন্তু মানে যখন তুমি একটু স্পিডে চলছে, এখানে দেখো এখানে খুব বেশি স্লো চালানো চলবে না, কেননা সব গাড়ি স্পিডে চলছে। তাহলে সেই সব জায়গায় যদি তুমি নিজে স্লো চালাও না, তাহলে তুমি কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। যেমনভাবে যেরকম জায়গায় যেমন গাড়ি চলছে, সেরকম জায়গায় তোমাকেও কিন্তু সেরকম স্পিড মোটামুটি একটা মেনটেন করে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, আর এ ধরনের সিচুয়েশন স্পিডেও চলছে, আবার হঠাৎ করে তোমার প্রয়োজন হতে পারে যে স্পিডটাকে কম করার, সবসময় কী করবে, ফ্রন্ট ব্রেকের জন্য রেডি থাকবে। যদি তোমার এবিএস থাকে তাহলে ভালো, আর না হলে ফ্রন্ট ব্রেক মানে খুব সাবধানে ইউজ করতে হয়। টেকনিক্যালি দুটো আঙুল দিয়ে এরকমভাবে দুটো আঙুল সবসময় চলে যাবে। যখনই তোমার মনে হবে যে বাইকটাকে সামনে হঠাৎ করে কোনো কিছু গাড়ি ব্রেক করলো, তোমাকে স্লো করতে হবে, সঙ্গে সঙ্গে থ্রটল ডাউন করে দুটো আঙুল চলে যাবে ব্রেকের উপরে হালকা করে, হ্যাঁ হালকা করে দুটো আঙুল দিয়ে ব্রেক করবে, বাস আবার ছেড়ে দেবে, প্রয়োজন হলে আবার স্পিড বাড়ানো, আবার ছেড়ে দেবে। ঠিক আছে, হঠাৎ করে কখনো কষে পুরো ব্রেকটা দেবে না। এবিএস থাকলে ভালো, না হলে কিন্তু খুবই বিপজ্জনক। সো দেখো কীভাবে আমি ব্রেক ইউজ করছি, এই যে দেখো দুটো আঙুলে দাবলাম, স্লো করে হয়ে গেল, আবার ছেড়ে দিলাম, আবার বাইকের স্পিড বেড়ে গেল। ঠিক আছে, যখন মনে হবে আমাকে স্পিড স্লো করতে হবে, এই যে দেখো আবার ছেড়ে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা স্মার্টলি বাইক চালাবে। এই যে দেখো আমার লেনে আসছিল, আমি কিন্তু লাইট দিয়ে দিলাম, ও কিন্তু সঙ্গে সঙ্গে নিজের লেনে চলে গেল। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, ওর তো সবসময় কিন্তু এই লেনে মানে নিজের লেন মেনটেন করা উচিত। এবার যদি ওভারটেক করছে কেউ, সেটা ব্যাপারটা আলাদা, ওভারটেক হতেই পারে যে সে ওভারটেক করছে, সো সেই কারণে সঙ্গে সে আবার ওভারটেক করার পরে নিজের লেনে ঢুকে যাবে।
তা সত্ত্বেও তোমাকে লাইটটা দিয়ে মানে তাকে অ্যালার্ট করে দিতে হবে যে সামনে গাড়ি আছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি ডিসেরগড় ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দামোদর নদী। সো ব্রিজের উপর দিয়ে যাব, দৃশ্যটাই একটা আলাদা, তোমাদেরকে দেখাবো। সো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু আস্তে চালাই, এই যে দেখো কি অপরূপ দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছ মসজিদ, ওই যে দেখতে পাচ্ছ মা তারা মায়ের মন্দির, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এইদিকে পুরো নদীটাই বেশি খুব একটা জল নেই, এখন শুকিয়ে গেছে জল। অপরূপ একটা দৃশ্য, পড়ন্ত বিকেল, এরকম সিচুয়েশনে এরকম রোডে বাইক চালানোর মজাই আলাদা। পেছনের গাড়ির থেকে সামনের গাড়ি থেকে কিন্তু অবশ্যই কিছুটা ডিস্টেন্স মেনটেন করে চালাবে। যে কোনো সিচুয়েশনের সামনে হঠাৎ করে ব্রেক করলে তুমি কিন্তু যে একদম তার পেছনে ধাক্কাটি মারবে, ওই কারণে কিপ ডিস্টেন্স। আর যেই স্লো করলে বাইক সঙ্গে সঙ্গে কিন্তু বাইকের গিয়ারটাকে ডাউন করে সেকেন্ড গিয়ারে করে নেবে, নাহলে বাইকের স্টার্টটি ঝাট করে বন্ধ হয়ে যাবে। সো চলো বন্ধুরা, আশা করি তোমাদের দেখাতে পেরেছি নানা রকম সিচুয়েশনে, নানা রকম পরিস্থিতিতে যখন আমি বাইক চালিয়ে এলাম কখন কীভাবে তোমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে রাইডিং শিখে যেতে পারবে। এবং প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট। শোনো, এইগুলো যত তোমরা বাইক চালাতে পরিস্থিতি অনুযায়ী তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সেই জিনিসগুলোই আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোন পরিস্থিতিতে কীরকম সিচুয়েশনে পড়লে তোমরা কীভাবে বাইক চালানোটা হ্যান্ডেল করবে, যাতে করে তোমরা সেফলি বাইক রাইড করতে পারো। সো ব্যাপারটা কি, তোমরা এক্সপিরিয়েন্সের সাথে নিজে শিখবে ঠিকই, কিন্তু আগে থেকে এই জিনিসগুলো একটু দেখে রাখলে, সেই জিনিসগুলো সম্বন্ধে মাথায় ধারণা থাকলে অবশ্যই সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতে পারবে, ঠিক আছে। সো আর ভিডিওটা লম্বা করো না, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ঠিক আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।